নীল সাগরের গভীরে অবিরাম ঢেউয়ের গানে প্রেমের স্পন্দন শুনি, সেখানেই খুঁজে নেই অবসর। নীল সমুদ্র চিকচিক করে সাদা বালি, পাথরের ওপর আছড়ে পড়ে নীল সাদা ঢেউ। আকাশে ওড়ে গাংচিল, মুগ্ধ হয় নাগরিক মন। ইটপাথরের নগর ছেড়ে মানুষ ছুটে যায় নীল সমুদ্র সৈকতে সময় কাটাতে। আর কবি বসেন কবিতার খাতা খুলে, পাতার পর পাতা ভরে ওঠে নীল সমুদ্র নিয়ে কবিতা। কিন্তু না, কবির চোখে দেখা নীল সমুদ্র আর নীল থাকছে না। নীল সমুদ্র হয়ে উঠছে ঘন সবুজ। চলতি শতকের শেষের দিকে বদলে যাবে নীল সমুদ্রের রং, এমনটাই দাবি করেছেন ব্রিটেনের সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা বলছেন, অদূর ভবিষ্যতে সাগর যে নীল তা হয়তো একটা সময় ভুলে যাবে পৃথিবীর মানুষ। জানান, গত 2 দশকে একটু একটু করে নিঃশব্দে বদলে গেছে সমুদ্রের রং। তাদের মতে গত 20 বছরে সমুদ্রের রঙে সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ রদবদল ঘটেছে। সৈকতে দাঁড়িয়ে হয়তো তা চোখে পড়ে না, কিন্তু আকাশ থেকে তাকালে বদলে যাওয়া নীলের শেড যেন কিছু বলছে। এই রঙের পরিবর্তন শুধু প্রকৃতির খেয়াল নয়, বরং গভীর কোনো সংকেত বহন করছে বলেই মনে করছেন গবেষকরা। এই প্রাকৃতিক রং বদলে যাচ্ছে সমুদ্রপৃষ্ঠে ভাসমান ক্ষুদ্র প্রাণী ফাইটোপ্ল্যাঙ্কটনের কারণে। সাগর মহাসাগরের সবুজ রঙকে প্রভাবিত করে ফাইটোপ্ল্যাঙ্কটনের মতো ক্ষুদ্র জীব। এরা ডাঙ্গার সবুজ গাছেদের মতোই সূর্যের আলোকে ব্যবহার করে খাবার তৈরি করে। বিশ্বজুড়ে হাজারো ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন রয়েছে, কারো বাস ঠান্ডা পানিতে, কারো গরম পানিতে। উষ্ণতা বাড়তে থাকলে কেউ কেউ টিকে থাকবে, কেউ বিলুপ্ত হবে, আবার কেউ হয়তো নতুন অঞ্চলে ছড়িয়ে পড়বে। বিজ্ঞানীরা মনে করছেন ভবিষ্যতের ছোট আকারের প্ল্যাঙ্কটন আরও বেশি আধিপত্য বিস্তার করবে। যুক্তরাজ্যের ন্যাশনাল ওশনোগ্রাফি সেন্টার বলছে, এতে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য বদলে যেতে পারে। তারা বলছেন, ফাইটোপ্ল্যাঙ্কটন সাগরের খাদ্য শৃঙ্খলের মূল। তাদের উপর নির্ভর করছে সমুদ্রের পুরো জীবনচক্র। বিজ্ঞানীরা সতর্ক করছেন, শুধু পানিতে থাকা ক্লোরোফিল পরিমাপ করে এই পরিবর্তন পুরোপুরি বোঝা যাবে না। কারণ এল নিনো বা লা নিনার মতো প্রাকৃতিক জলবায়ু ঘটনাও এক এক সময়ে এক এক অঞ্চলে ফাইটোপ্ল্যাঙ্কটনের ঘনত্বে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এই রঙের পরিবর্তন তাই শুধু সৌন্দর্যে নয়, বরং গভীর পরিবেশগত সংকেতের বহিঃপ্রকাশ। যুক্তরাজ্যের ন্যাশনাল ওশনোগ্রাফি সেন্টার সহ বেশ কিছু প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা যৌথভাবে নাসার অ্যাকোয়া উপগ্রহের ধারণ করা ছবি বিশ্লেষণ করে সাগর মহাসাগরের রং পরিবর্তনের বিষয়টি নিয়ে গবেষণা করছেন। তাদের তথ্য মতে, জলবায়ু পরিবর্তন ও মানুষের বিভিন্ন কার্যক্রমের কারণে সমুদ্রের রং ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। সবুজ হয়ে যাওয়ার অর্থ মহাসাগরের মধ্যে বাস্তুতন্ত্র পরিবর্তিত হচ্ছে। উপগ্রহেও ধরা পড়ছে রহস্যজনক এই পরিবর্তন। একটা সময় যা ছিল গাঢ় নীল, এখন তার জায়গায় জায়গায় সবুজে রঙিন। সাগরের এই রং বদলের গল্প শুধু চোখের নয়, বরং পরিবেশের গভীর সংকেত। ফাইটোপ্ল্যাঙ্কটনের ভবিষ্যৎ মানেই সমুদ্রের ভবিষ্যৎ, তাই এখনই সতর্ক হওয়ার সময়। প্রশ্ন উঠছে তাই, পৃথিবী কি নিজেই তার রং বদলে কোনো সতর্কবার্তা দিচ্ছে, নাকি এ কোনো গভীর পরিবর্তনের আগমনী সুর? গবেষকরা বলছেন, সমুদ্র যত সবুজাভ হয়ে উঠবে, মানুষকে তত তাপমাত্রাজনিত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তাই সমুদ্রের জলের রং বদলে যাওয়া মোটেও আশ্চর্যজনক কিছু নয়, বরং অনেকটা ভয়ের। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।